জামালপুরের দেওয়ানগঞ্জে আপন ভাগ্নের সাথে পরকীয়া প্রেমের জেরে গৃহবধূকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোসাম্মদ রূপসী আক্তার দেওয়ানগঞ্জ মডেল থানায় স্বামী মুকুল মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের সূত্রে জানা যায়, বাটিপাড়া এলাকায় মোসাম্মদ রূপসী আক্তারের সংসারের ভালোই কাটছিল। 4 বছরের পুত্র সন্তানকে নিয়ে, কিন্তু সেই সুখের সংসার অশান্তির আগুন জ্বেলে স্বামী মুকুল মিয়ার আপন ভাগ্নের সাথে পরকীয়া সম্পর্কের জেরে। রূপসী আক্তারের অভিযোগ, স্বামী ও তার ভাগ্নির মধ্যকার অস্বাভাবিক মেলামেশা প্রতিবাদ করায় শ্বশুর বাড়ির লোকজন উল্টো তার উপর চড়াও হয়। গত 4 জানুয়ারি তারিখে দেওয়ানগঞ্জের পুলাকান্দি এলাকায় তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। নির্যাতনের এখানেই শেষ নয়। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর অভিযুক্ত স্বামী ও তার ভাগ্নি পরকীয়া টানে একসঙ্গে ঢাকায় পালিয়ে যান। পরবর্তীতে ঢাকায় কামারাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় অনৈতিকভাবে বসবাসকালে এলাকাবাসীর সহায়তায় তাদের হাতে নাতে ধরা হয়। রূপসী আক্তার বলেন, আমি প্রতিবাদ করায় আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী মিলে আমাকে অমানসিক মারধর করেছে। ওরা এখন ঢাকায় একসাথে থাকছে। আমার আর আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণও দেয় না। আমি এর সুষ্ঠু বিচার চাই। বর্তমানে নিজের ও সন্তানের ভরণ পোষণ না পেয়ে চরম অসহায়ত্ব দিন কাটাচ্ছে রূপসী আক্তার। এই অবস্থায় ন্যায় বিচারের আশায় দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দেওয়ানগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোর বোনের সাথে বিয়ে হইব, যদি তোর জন্য বিয়ে দেওয়া আছে, তোর বোনের খুবই, তোর বোনের খুবই বলে আমরা বিয়ে দেবো, তোর আমরা ভালো আছে, আমরা ধীরে ধরে বিয়ে দেবো। ঠিক আছে।